শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম শুভ জন্মতিথিতে বৈদ্যবাটী রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃমঠে জন্মদিবস পালন হলো। আজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল বৈদ্যবাটী রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃমঠে, কারণ আজ ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মদিবস অনুষ্ঠিত হলো এই মঠে। সেখানে দেখা গেল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে সুসজ্জিত ফুলের সাজে সজ্জিত হয়ে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ক্যামেরার পর্দায় ধরা পড়ল ভক্তরা সেই রামকৃষ্ণ দেবের মূর্তির সামনে তার নাম গান করছে। আজ হাজার হাজার ভক্ত সমাগম করেছে এই সুন্দর মুহূর্তে শুভ জন্মদিনে রামকৃষ্ণ দেবের মঠে। সারা দিন যেমন নাম গান চলছে, তেমনি চলছে আজ সেই হাজার হাজার ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। আজ এখানে এসেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত ভক্তদের শোনাতে ডক্টর সুস্মিতা ঘোষ মহাশয়া। আমাদের চ্যানেলের পর্দায় মহারাজ এবং আশ্রমের মা শুভ রামকৃষ্ণ দেবের জন্মদিবস উপলক্ষে কি বললেন আসুন আমরা একবার শুনে নেব সেই অমৃত বাণী। বৈদ্যবাটী থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আমি আছি একবারে হুগলি জেলায়। আজ বৈদ্যবাটীর সেই রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃ সেবা সঙ্গে আজ ১৯৮তম শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আজ জন্মদিন। প্রথম আলো বার্তার পর্দায় শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে জানাই শত কোটি প্রণাম। আজ সরাসরি সেই বৈদ্যবাটী পূর্ণানন্দ মাতৃ সেবা সঙ্গের আজ আশ্রমে চলে এসেছি। আমি সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় মহারাজের আজ ১৯০তম যে রামকৃষ্ণদেবের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মদিন, সেই জন্মদিন উৎসব উপলক্ষে শুনে নেব ছোট্ট ওনার কথা। দেখতে থাকুন। জবাব গুরু মহারাজ। বাবা, প্রথমেই আপনাকে প্রথম আলোর বার্তার পর্দায় এবং ১৯০তম শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সেই শুভ জন্মদিনে শত কোটি প্রণাম। আজ ১৯০তম জন্মদিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জন্মদিবস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের। কি বলবেন এই এত সুন্দর অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত আজ সারা পৃথিবীময় শ্রী রামকৃষ্ণ দেবের সেই শুভ জন্মদিনে উৎসবে আনন্দে মেতে উঠেছে, কি বলবেন? পূজ্যপাদ গুরু মহারাজ বাল্যকাল থেকেই শ্রী রামকৃষ্ণ দেবকে ভালোবাসতেন এবং সেই অনুসরণই আজ আমাদের যেখানে যা মঠগুলো রয়েছে সেই মঠে ঠাকুরের এই জন্মতিথি পালিত হচ্ছে। আপনারা আজ এখানে এসেছেন বৈদ্যবাটী মাতৃমঠে। ঠাকুরের এই তিথি উৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। এই ভক্তদের ঠাকুরেরই কৃপা করুণায় তিনি তাদের টেনে নিয়ে আসছেন, তার সমাগত হচ্ছে, আনন্দিত হচ্ছে, আনন্দ পাচ্ছে। এইটাই কারণ আনন্দই ভগবান। ঠাকুরের তিথিতে তারা যে উপস্থিত হতে পারছে, তারা যেটুকুই যা পাচ্ছে তার মধ্যে দিয়ে তারা আনন্দকে পাচ্ছে। এইটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং সেটাকেই আমরা প্রতিপন্ন করার সবসময় চেষ্টা করি। আপনাকে প্রণাম। প্রথম আলো বার্তা পর্দায় আপনার নামটা যদি সমস্ত দর্শকদের, হাজার হাজার দর্শকদের যদি একটু বলে দেন। স্বামী পদ্মার। আচ্ছা, আপনাকে শত কোটি প্রণাম। সেই আজ ১৯০তম জন্মদিন, সেই কার জানেন? রামকৃষ্ণ। হ্যাঁ, যত মত তত পথ সেই জায়গায়। আর আজকে আমি সেই মাতৃ সেবা সদন অর্থাৎ মাতৃ যে সেবা সংঘ শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম জন্মদিনে আজ আমি চলে এসেছি। ব্রেকিংয়ের পর আপনাদের সে নিয়ে যাব মায়ের কাছে, মায়ের কথা। বার্তার পর্বে অজস্র অভিনন্দন, শুভেচ্ছা এবং শত কোটি প্রণাম। আর ১৯০তম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শুভ জন্মদিন, কী বলবেন? আমি তো এর আগেই সমস্ত বললাম, আর নতুন করে বলার মতন তো কিছু নেই। ঠাকুর তো সর্বত্রই আছেন। ঠাকুর বলছেন মিচড়ি রুটি আড়িই খাও আর সিধেই খাও, সেই মিষ্টিই লাগবে। তা ঠাকুরের কথা আর নতুন করে বলার মতন কিছু নেই। আমরা ঠাকুরকে ডাকতে পারলেই সে ঠাকুরের কৃপা করুণা থেকে বঞ্চিত হব না। সেটাই আমাদের প্রার্থনা। আমরা যেন প্রত্যেকে ঠাকুরকে ডাকতে পারি, মাকে ডাকতে পারি, স্বামীজিকে ভালোবাসতে পারি, তাহলেই আমাদের সমস্ত কিছু আমরা সেই অমৃত সাগরেই ঢুকতে পারবো, তাদের কাছেই পৌঁছাতে পারবো।
আজকের এই বলে আমি আবার শেষ করছি। আপনাকে শক্তি মন্দিরে মহারাজে সেই বক্তব্য সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই রামকৃষ্ণদেবকে 100 কোটি প্রণাম। আজ 190তম জন্মদিনে দেখতে থাকুন, আর দেখার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিডস জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। মা সতেরো মা, মা অসতেরো মা, মা মা সেই সারদা মায়ের কথা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় রামকৃষ্ণ পূর্ণানন্দ মাতৃসেবা সঙ্গে আমি সরাসরি চলে এসেছি বৈদ্যবাটির জড়সতলার কাছাকাছি। আর দেখতে থাকুন আজকের অনুষ্ঠান আমাদের পর্দায়। সত্যি সত্যি আমি ধন্য হই যখন আমি এখানে ঠাকুরের সামনে বসে তার কথা বলার সুযোগ পাই। সকলের কাছে আমার কৃতজ্ঞতা, আশ্রম পিতাকে আমার প্রণাম জানাই, আপনাদের সকলকে আমার প্রণাম, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। মায়েরা রয়েছেন, মহারাজ রয়েছেন, তাদের সকলের আমন্ত্রণে আসি এখানে। কৃতজ্ঞতা জানাই স্নেহের ভাই শ্রদ্ধেয় দেবব্রত বাবুকে, স্নেহের ভগিনী সোমা, স্নেহের ভগিনী হেনা, মৃত্যুঞ্জয় বাবা, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা সকলে মিলে আমার এই দিনটিকে সার্থক করে তোলেন। তাই ঠাকুরের চরণে সকলের জন্য প্রার্থনা জানাই যেন এইভাবে এই আশ্রম বহু মানুষের আশ্রয়স্থল হয়ে ওঠে। এই যে মানুষ এখানে এসে আরাম পাচ্ছেন, শান্তি পাচ্ছেন, এ যেন উত্তরোত্তর বৃদ্ধি হয় ঠাকুরের কৃপায়।
পোড়ানো হয়, সেটা উনুনের পিছনে যে দেয়ালটা, সেটা দেখবেন মাটি দিয়ে লেপা থাকতো। তোমরা দেখোনি, ছোটরা দেখোনি, তোমাদের জন্য বলছি, মাটি দিয়ে লেপা থাকতো। ওই কালিটা, ধোঁয়ার কালিটা ময়লা করে দেয় দেয়ালকে। কিন্তু ঠাকুর বলছে এই ধোঁয়া আকাশকে কখনো ময়লা করতে পারে না। আমার যেটুকু মনে হয় যে ঠাকুর বোধহয় বলতে চাইছে দেয়াল হচ্ছে আমাদের মন। আমরা খুব সাধারণ স্তরে থাকি, আমরা চেষ্টা করি না ওই আকাশের স্তরে উঠে যাওয়ার। ওইখানে যদি উঠতে পারি তাহলে কোনো ধোঁয়া আমাদের কালিমা লিপ্ত করতে পারবে না, আমাদের ময়লা করতে পারবে না। এই যে আমরা ধোঁয়ার মধ্যে থাকি, সেটা কি? আমাদের কামনা, বাসনা, লালসা, হিংসা, ক্রোধ, আরো চাই, আরো চাই, আরো চাই, এইগুলি হচ্ছে ধোঁয়া, যা আমার দেয়ালকে, আমার হৃদয়ের দেয়ালকে কালিমা লিপ্ত করে দেয়। সেখানে একটু পরিষ্কার জায়গা থাকে না। ঠাকুর তো আজকে তিনি এসেছিলেন, তিনি কেন এসেছিলেন সেই কথাটি বলি আগে। পূজনীয় স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি এখন স্বামীজির বাড়িতে অধ্যক্ষ মহারাজ, তার একটি লেখার বহুদিন আগে আমি পড়েছিলাম যে একদিন দুর্যোগের রাত, ভয়ঙ্কর দুর্যোগ, তার মধ্যে ঠাকুর এলেন, তিনি এই আলো দেখালেন, রেল লাইনের উপর দিয়ে তিনি আলোটা দোলালেন, তোমার থামতে হবে, থামার সময় হয়েছে। তখন তো জানি আমরা বাবু কালচার চলছে, তো ঘরে স্ত্রী আছে, কিন্তু তারা চলে যাচ্ছেন বারাঙ্গনাদের সঙ্গে রাত কাটাতে। সেখানে তারা